নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট ট্রান্সফার নিউজ সম্বন্ধে তোমাদেরকে জানাবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। তো যদি শুরুটা করা যায় ইস্ট বেঙ্গলের খবর দিয়ে, তো সেখানে ইয়াগো ফালকে সিলভা, যে প্লেয়ারটার সম্বন্ধে তোমাদের 2 থেকে 3 দিন আগে জানিয়েছিলাম, তো সেই প্লেয়ারটা এখন ধরতে পারো ইস্ট বেঙ্গলে কনফার্ম। মার্কাসও জানিয়ে দিয়েছে যে ইয়াগো ফালকে সিলভা কিন্তু ইস্ট বেঙ্গলে তার মুভ কমপ্লিট করতে চলেছে। সিগনেচার হয়তো হয়ে গিয়েছে, না হলেও হয়ে যাবে, সবকিছু ডান। এবং সেক্ষেত্রে কিন্তু ইয়াগো ফালকে সিলভা এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আমরা ওয়েট করবো ইস্ট বেঙ্গলের তরফ থেকে। বাকি আবার মানে জাস্ট খবরটা বেরোনোর পরপরই এরকম শুনছিলাম যে ডিল নাকি ভেস্তে গিয়েছে, এরকমও খবর বেরিয়ে আসছিল। তবে আমার কাছে এটাই আপডেট ছিল যে ডিল অন আছে, তো সেই জন্য সেই নিয়ে আলাদা করে ভিডিও বানাইনি। তো এখন তো প্রায় কনফার্ম, মার্কাসও জানিয়ে দিয়েছে। এবং এই প্লেয়ারটার কাছে কিন্তু মানে লাস্ট সে কলম্বিয়াতে খেলছিল, তারপর ইনজিওর্ড হয়ে গেছিল এবং প্রায় 8 মাস মতো বাইরে থাকার পর সে কিন্তু আবার আর কি ফিরছে ফুটবলে। তো সেখানে তার ফিটনেসের জায়গাটা দেখতে হবে। তবে অবভিয়াসলি মানে ইস্টবেঙ্গল সবকিছু দেখেই তাকে সই করাচ্ছে, তো সেটা একটা চিন্তার জায়গা থাকবে। তবে তারপরও প্লেয়ারটার যা পোটেন্সিয়াল বা প্লেয়ারটার যা কোয়ালিটি, সে যদি তার কিছুটা অংশও দেখাতে পারে, তাহলেও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় অ্যাডিশন হতে চলেছে। জেভিয়ার সিভেরিওকে রিপ্লেস করবে ইয়াগো ফালকে সিলভা। এবার জেভিয়ার সিভেরিওর যদি কন্ট্রিবিউশন তোমরা দেখো ইস্টবেঙ্গলে, কিছুই নেই সেরকম বলতে গেলে, মানে ডুরান্ড কাপের পর থেকে, আইএসএল শুরু হবার পর থেকে। তো সেই জায়গায় ইয়াগো ফালকে সিলভা তো অনেক বেশি এফেক্টিভ হবে। সিলভা প্লাস সিলভা মানে ক্লেইটন সিলভা আর ফালকে সিলভা, দুজনের জুটিটাও দেখার মতো হবে। আর ইয়াগো ফালকে সিলভা লাস্ট তো কলম্বিয়াতে খেলছিল, কলম্বিয়ার টপ ডিভিশনে, এবং কলম্বিয়ার টপ ডিভিশনে সে কিন্তু ভালো খেলেছিল এবং তার কাছে আদার্স মানে কলম্বিয়ান টপ ক্লাব থেকে অফারও ছিল। তবে ইয়াগো ফালকে সিলভা নিজে কলম্বিয়াতে থাকতে চায়নি, তার কারণ ইয়াগো ফালকে সিলভার ওপর অ্যাটাক হয়েছিল। অ্যাকচুয়ালি ওপর বললে ভুল হবে, মানে ইয়াগো ফালকে সিলভার গাড়ি লক্ষ্য করে কিন্তু গুলি চালানো হয়েছিল মাল্টিপল টাইম। যদিও সেই সময় ইয়াগো ফালকে সিলভা গাড়ির মধ্যে ছিল না, বাট ব্যাপারটা তো ভীষণই স্ক্যারি। ইভেন ইয়াগো ফালকে সিলভার সামনেও এমন ঘটনা ঘটেছে যেগুলো দেখে সে মানে রীতিমতো সেফটি কনসার্ন ছিল তার মধ্যে, সে কলম্বিয়াতে থাকতে চায়নি। মানে হয়তো কলম্বিয়াতে ব্যাপারগুলো নর্মাল, তবে ইয়াগো ফালকে সিলভার যে স্পেনের প্লেয়ার, স্পেন, ইটালি, ইংল্যান্ডের মতো জায়গায় খেলেছে, তার কাছে ব্যাপারটা ভীষণই ভয়ঙ্কর এবং সেই সেফটি কনসার্নের কারণেই সে কিন্তু কলম্বিয়াতে থাকতে চায়নি। ইন্ডিয়াতে আসছে, ইস্ট বেঙ্গলে সই করেছে, অবশ্যই ভালো শাইনিং। আশা করবো সে তার ভালো ফিটনেসে থাকবে এবং সেটা হলে ইস্টবেঙ্গল কিন্তু অবভিয়াসলি ভীষণই মানে এই প্লেয়ারটার থেকে ভালো সার্ভিস পেতে চলেছে এবং প্লেয়ারটা মানে যথেষ্ট এফেক্টিভ হবে, সেটাই আশা করা যায়। বাকি তো আগেই বলেছিলাম যে মেনলি তাকে অ্যাটাকার বলতে পারো, যে স্ট্রাইকারের পেছন থেকে উইং থেকে অপারেট করতে বেশি ভালোবাসে। দেন তার কেরিয়ারের কথা বললে সেখানে জুভেন্টাস, টটেনহাম হটস্পার, তোরিনো, রোমার মতো বড় বড় ক্লাবে খেলেছে এবং স্পেনের হয়ে বয়সভিত্তিক দল, স্পেন আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 20, আন্ডার 21 এই টাইপের দলে খেলেছে। তো প্লেয়ারটার প্রোফাইল কিন্তু যথেষ্ট ভালো। আর এই প্লেয়ারটাকে নিয়ে একটা তথ্য আমার দেওয়া ভুল হয়েছিল সেই সময়, তো আমি বলেছিলাম যে সুপার কাপের জন্য মেনলি শাইন করছে এবং হয়তো সুপার কাপের পারফরমেন্স দেখে তাকে ইস্টবেঙ্গল বাকি আইএসএল এর জন্য দেখবে, বাট না, সেটা কিন্তু না। সুপার কাপে এই প্লেয়ারটার কোনো ভূমিকাই থাকবে না, সে কিন্তু ডাইরেক্ট আইএসএল থেকে খেলবে। তো সেক্ষেত্রে সুপার কাপটাই কিন্তু জেভিয়ার সিবেরিওর জন্য ইস্টবেঙ্গল জার্সিতে লাস্ট টুর্নামেন্ট হতে চলেছে। ইভেন ইস্টবেঙ্গল কিন্তু সুপার কাপের পর আরও বেশ কিছু মুভমেন্ট করতে পারে, একটা বড় ডোমেস্টিক শাইনিং হতে পারে। হিতেশ শর্মা বা নিখিল পূজারি এই নামগুলোর সঙ্গে আলোচনা চলছে। বাকি বিদেশি আরও একটা পরিবর্তন হতে পারে। তো আই থিঙ্ক যদি ইস্টবেঙ্গল পারদোর থেকে বেটার প্লেয়ার পায়, তার জন্য যাওয়া উচিত। দেন যদি ইস্টবেঙ্গল পর আমরা চলে যাই হচ্ছে কেরালা ব্লাস্টার্সের খবরে। তো কেরালা ব্লাস্টার্স এফসি তারাও কিন্তু একজন নতুন বিদেশিকে সাইন করিয়েছে আদ্রিয়ান লুনার পরিবর্তে। এবং আদ্রিয়ান লুনার পরিবর্তে কেরালা যে প্লেয়ারটাকে নিয়েছে সে কিন্তু লিথুয়ানিয়া যে দেশ আছে সেই দেশের ক্যাপ্টেন। প্লেয়ারটার নাম হচ্ছে ফেডোর সেরেনিচ, যাকে কালকে কেরালা অফিসিয়ালি মানে শাইনিং করে অ্যানাউন্স করে দিয়েছে। তো এই প্লেয়ারটা আদ্রিয়ান লুনাকে রিপ্লেস করেছে। এবার অবভিয়াসলি লুনা যে কোয়ালিটির ফুটবল খেলছিল সেই কোয়ালিটির ফুটবল খেলতে পারে কিনা সেটা দেখার আছে। তার রিসেন্ট ফর্মও খুব একটা ভালো কিছু না, তো সেই কারণে কেরালাও এই প্লেয়ারটাকে ওই 2-3 মাসের কন্ট্রাক্টে সাইন করিয়েছে, ওই জাস্ট আইএসএল এর শেষ পর্যন্ত ওইটুকু কন্ট্রাক্টে। এবং যদি ভালো খেলতে পারে সেক্ষেত্রে হয়তো ফিউচারে দেখা যেতে পারে, নয়তো ভালো খেলতে না পারলে সেখানে লুনাকে এনে তাকে আবার রিপ্লেস করে দেবে, সিম্পল হিসেব। তবে ব্যাপারটা হচ্ছে দেখো, যে প্লেয়ারটা একটা লিথুয়ানিয়ার মতো দেশের ক্যাপ্টেন, তার অবশ্যই কোয়ালিটি আছে, সেই দেশের ওই 82টা ম্যাচ খেলে ফেলেছে। আমরা লিথুয়ানিয়া থেকে কিন্তু একটা ডেঞ্জারাস প্লেয়ারকে দেখেছিলাম যে এসে কিন্তু কাঁপিয়েছিল, নেডিজাস ভালস্কিস, গোল্ডেন বুট জিতেছিল আইএসএল এ। তো সেখানে কোয়ালিটি তো অবশ্যই আছে। আর প্লেয়ারটা লিথুয়ানিয়ার ক্যাপ্টেন এবং ফেডোর সিরেনিচের কথা বললে সে কিন্তু মেনলি লেফট উইং থেকে অপারেট করতে পছন্দ করে, এছাড়াও রাইট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ড ওই রোলটাই খেলতে পারে। তো সেখানে আশা করা যায় ভালো খেলবে, দেখা যাক। সেখানে কেরালা কিন্তু এই প্লেয়ারটাকে অফিসিয়ালি সাইন করিয়ে নিয়ে
আদ্রিয়ান লুনাকে রিপ্লেস করেছে। এরপরের যদি খবরটা বলি, সেটা কালকেই তোমাদের জানিয়েছিলাম সকালবেলা, সেটারই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে, অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে। সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট, সে কিন্তু আইএসএল ছেড়ে স্কটল্যান্ডে চলে গিয়েছে। স্কটল্যান্ডে যে ক্লাব থেকে সে আর কি আইএসএল এসেছিল, জামশেদপুরে এসেছিল রেঞ্জার্স, সেই ক্লাবেই সম্ভবত গ্রেগ স্টুয়ার্ট জয়েন করতে চলেছে। এবং দেখো, আইএসএল এ 2-3টে মরসুম খেললেও আইএসএল লেজেন্ড হয়ে গিয়েছে। মানে লাস্ট কিছু সময় আইএসএল এর সর্বসেরা প্লেয়ারের কথা বললে সেটা হয়তো গ্রেগ স্টুয়ার্টে ছিল। 50টা ম্যাচে 21টা গোল, 21টা অ্যাসিস্ট, আলাদা স্ট্যাটিস্টিক্স। 50টা ম্যাচে 42টা গোল কন্ট্রিবিউশন, লেজেন্ড, আইএসএল লেজেন্ড হয়ে গিয়েছে। অত খারাপ লাগছে, অবশ্যই গ্রেগ স্টুয়ার্টকে মিস করবো। ব্রিলিয়ান্ট প্লেয়ার ছিল, তার যে ম্যাজিক আমরা দেখেছি আলাদাই। তো একবার জামশেদপুরকে প্রায় একার দমে লিগ শিল্ড চ্যাম্পিয়ন করেছিল, এবং দেন তারপর মুম্বাইকেও লিগ শিল্ড চ্যাম্পিয়ন করেছিল। আলাদাই প্লেয়ার ছিল, তো অবশ্যই তাকে মিস করব। এবং সেখানে স্কটল্যান্ডে ফিরে যাওয়ার পেছনে তার হয়তো কারণ এটাই যে ফ্যামিলির কাছে থাকবে, ফ্যামিলির কাছাকাছি থাকবে, সেটাই। এবং অনেকে বলছে যে রেফারির জন্য গ্রেগ স্টুয়ার্ট আইএসএল ছেড়েছে, হতেও পারে যে লাস্ট অব্দি বিরক্ত হয়ে গিয়েছে। দেখো, গ্রেগ স্টুয়ার্টের আইএসএল এ লাস্ট কন্ট্রিবিউশন কিন্তু ওটাই, যে রেফারিকে টাকা খেয়েছে নাকি বলে উঠে যাওয়া, ওটাই কিন্তু গ্রেগ স্টুয়ার্টের আইএসএল এর লাস্ট মোমেন্ট হয়ে রইল। এরপর অনেকে মোহনবাগানের ট্রান্সফার আপডেট জিজ্ঞেস করছে। তো দেখো, মোহনবাগান নিয়ে নতুন করে কিছু আপডেট বেরিয়ে আসেনি। যে আপডেটগুলো বাজারে ঘুরছে, বা রুমর বলতে পারো, আপডেট তো না, সেগুলো জাস্ট ঘোরানোর জন্য ঘুরছে, যাতে ভিউস আসে, কিছু আসে, সেই কারণেই ঘোরানো হচ্ছে। বাট নর্মালি এই মুহূর্তে মোহনবাগান নেই সেরকম মানে ট্রান্সফার আপডেট বিশেষ কিছু নেই। একটা নতুন রুমর ঘুরছে দেখলাম, আন্দ্রে ভিলাস বোয়াস, সে নাকি মোহনবাগানের নতুন কোচ হবে। মানে রুমর বলতে আমার কাছে তো তোমরা কমেন্টে অনেকে জিজ্ঞেস করছিল, দাদা এটা কতটা সত্যি, এটা নিয়ে কিছু বলো। তো দেখো, আমি তো এই ব্যাপারে কিছু শুনিনি, মানে তোমাদের কমেন্ট থেকেই প্রথম দেখলাম, তারপর টুইটারে সার্চ করে দেখলাম যে হ্যাঁ, এরকম একটা রুমর ঘোরাঘুরি করছে। তবে এই বিষয়ে সত্যি আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না এরকম কিছু হয়েছে কিনা আদৌ। তবে দেখো, আমার যেটা মানে লজিক্যালি মনে হয় যে অ্যান্টোনিও লোপেজ হাবাস সে বাকি মরসুমটা ধরো কোচিং করালো, দেন মোহনবাগানকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন করে দিল। তারপর যদি অ্যান্টোনিও লোপেজ হাবাস নিজে কন্টিনিউ করতে চায়, মোহনবাগান কি তাকে সরাবে? কখনোই সরাবে না। তো অনেক কিছু ডিপেন্ড করছে মরসুমটা কেমন যায়, হাবাসদের নিজে কি চাইছে সেই সবের উপর ডিপেন্ড করে আছে। তবে হ্যাঁ, কিছুদিন আগে একটা খবর শোনা যাচ্ছিল যখন অব্দি জুয়ান ছিল, যে জুয়ানের ওপর ম্যানেজমেন্ট খুব খুশি না, পরের মরসুমের জন্য কাউকে দেখছে, কোনো নতুন কোচকে দেখছে, এই খবর ছিল। তবে আপাতত হাবাস যখন কোচ হয়ে এসেছে, বাকি মরসুমটা কেমন যায় তার উপর ডিপেন্ড করছে যে নতুন কোচ মোহনবাগানে আসবে কি আসবে না, এবং সেইটা। তো সেখানে এখন যদি কোনো কোচের নাম বেরিয়ে আসে, সেটা ফেক ছাড়া আর কিছু নয়। মানে দেখো, একদম তো ফেক বলে দেওয়া সম্ভব না, যারা হয়তো খবর ছড়াচ্ছে তাদের কাছে কোনো সোর্স থাকতে পারে। তবে পার্সোনালি আমার মনে হয় না এরকম কিছু হবার চান্স আছে। আর বাকি সুপার কাপ তো চলছে, তবে সুপার কাপে চাইবো যে কমেন্ট্রি একটু ভালো হোক। মানে সুপার কাপের কমেন্টেটরদের এমন অবস্থা, কালকে কেরালার ম্যাচ চালিয়ে খেতে খেতে খেলা দেখছিলাম, খেলাটার দিকে তাকায়নি, হঠাৎ করে বলছে দিমিত্রি পেত্রাতোস বল নিয়ে ছুটছে, মানে ইংলিশে বলছিল। আমি তো অবাক হয়ে গেলাম, বারবার পেত্রাতোস বলে যাচ্ছে। আমি বললাম, পেত্রাতোস কি মোহনবাগান ছেড়ে কেরালাতে সাইন করে দিল? তারপর তাকিয়ে দিকে দিমিত্রি ডিয়ামেন্টাগোস, তার পায়ে বল, তাকে পেত্রাতোস বলছে। তো এর থেকে বেটার কমেন্ট্রি আমরা আশা করতে পারি। এবং সেখানে সুপার কাপের কমেন্ট্রি খুব বেশি খুশি করতে পারছে না সমর্থকদের, তো সেই জায়গাটা একটু ইমপ্রুভমেন্টের আশা করা যেতে পারে। তো এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।